ওকে, আমি কিন্তু আমরা চলে এসেছি এশিয়ান সেশনের 6:44 বাজে। আজকে হচ্ছে ফ্রাইডে মার্কেট, আর কালকে মার্কেট ক্লোজ হয়ে যাবে। মার্কেট অফ হওয়ার আগে এখানে আমার কোনো একটা সেট আপ রানিং আছে। যদি বলি, আমি এখানে সেট আপটা দিয়েছিলাম, এটা কাটি, এই যে এই সেট আপটা, এটা কিন্তু বর্তমানে রানিংয়ে আছে। আমরা দেখতে পেয়েছিলাম যে আমাদের ফিবোনাকি টুল ইউজ করলে আমাদের গোল্ডেন জোন উপরে পড়ে, এখানটাতে না। তারপর এখানে সেট আপ দিয়েছিলাম। এটা মেনলি সেট আপ দেওয়ার রিজন ছিল হচ্ছে আমাদের এটা আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমের সেল জোন, এই যেটা মার্ক করে রেখেছি রেক্টেন্স দিয়ে, এটা 4 আওয়ার টাইম ফ্রেমের সেল জোন, এসএমসি জোন, এসএমসি সেল জোন। আর এইখানটাতে আসার পর 1 আওয়ার টাইম ফ্রেমে আমি এমএসএস কনফার্মেশন পেয়েছি এই জায়গাটাতে। ঠিক আছে, এই যে আমাদের এসএমসি কনফার্মেশন পাওয়া গেছে এই জায়গাটাতে। এসএমসি কনফার্মেশন যখন পেলাম তখন আমি এই জায়গা থেকে এখন মার্কেট উপরে গিয়ে রিটার্ন আসার জন্য ওয়েট করতেছিলাম, এন্ড মার্কেট উপরে গেল। যেটা এখন যেখান থেকে সেলটা দিয়ে রেখেছিলাম এখান থেকে এখন আমাদের নেক্সট লিকুইডিটি এই জায়গাটাতে আছে। এই জায়গাতে আমাদের টিপি বুক করব। আর যদি আমি ট্রেন্ড লাইন দিয়ে দেখি যে নিতে পারবো, লং টাইম ফ্রেমে যদি দেখি তাহলে নিতে পারবো অনায়াসে। ম্যাটার ওইটা না, এটা আমাদের এখন দেখার বিষয় না টিপি উইন হতেছে নাকি লস হইতেছে। আমাদের কিন্তু কনসেপ্ট শেখা এখন অনেক বাকি আছে। আইসিটি কনসেপ্টগুলো আমি মার্ক করে রেখেছিলাম কালকে এসে। আর কালকে রাতে কিন্তু ব্রেকার ব্লক নিয়ে কিন্তু মোটামুটি ভালোই পেন গেল। এখন বাকি কনসেপ্টগুলো ক্লিয়ার করবো। আমি ইউএসডি জিপিতে একটা সেট দিয়েছিলাম, সেটা কালকে রাতে গেছি, লস হয়েছিল। ইয়াস, অনেকটা উপরে চলে গেছিলো। এটা আমি এটা বলেছিলাম যেটা লস হবে, কারণ ইয়ার রিজনটা হচ্ছে আমাদের ইয়ার ট্রেন্ডের সাথে ট্রেড করতে হতো। আমাদের ট্রেন্ড ছিল আপ ট্রেন্ডের। এমএসএস কনফার্মেশন পেলে খেলে হবে না, আমাদের কিন্তু ট্রেন্ড ফলো করতে হবে। লং টাইমে যে ট্রেন্ড আছে সেটার সাথে ট্রেড করতে হবে। তো আমরা কিন্তু ট্রেন্ড ফলো করিনি, যার কারণে আমরা যখনই বলছিলাম ট্রেডটা নিব জাস্ট ট্রায়ালের জন্য কাজ করে কিনা, তো এটা কিন্তু অলরেডি ফেল হয়ে গিয়েছে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করি, কনসেপ্টগুলো ক্লিয়ার করে আসি, দেন বাকিটা দেখা যাবে। আমরা কনসেপ্টগুলো মার্ক করে রেখেছিলাম এই জায়গাটাতে। দেখো ভাই, বসের কনসেপ্টটা কী ছিল, আমি বসের এন্ট্রি কীভাবে নেব, ঠিক আছে, জাস্ট বসের উপরে ট্রেডগুলো। এই বসের এন্ট্রিটা অনেকটা, আমি কি বসেরটা দিয়ে শুরু করব নাকি এমএসএসটা? তো মনে হয় না আমার এখানে কনসেপ্ট, এমএসএস এর কী কনসেপ্ট আছে? এমএসএস তো আমি বুঝি, তাই না? এমএসএস আমি বুঝি, ইন্টারনাল ভার্সেস এক্সটার্নাল স্ট্রাকচার এটা বুঝি না, আইডিএম বুঝি না, ইকুয়াল হাই ইকুয়াল লো এটা তো বুঝি, লিকুইডিটি গ্যাপ সুইপ বুঝি না, এই মিটিগেশন ব্লক বুঝি না, লিকুইডিটি পুল বলতে কি সব লিকুইডিটি বুঝায় নাকি, এটাই বুঝার বিষয়। এখন আমি যদি বলি বস, ওকে ওকে, আজকে একটা কাজ করি, আজকে আমরা বসের সেট আপটা চেষ্টা করি এশিয়ান সেশনে, ঠিক আছে, শুধুমাত্র বসের উপরে। মাঝে মধ্যে দেখা যায় যে এমএসএস ক্রিয়েটর পর বসের উপরে ট্রেড সেট, মানে এমএসএস আর রিটার্ন আসার সম্ভাবনা থাকে না, এন্ট্রি মিস হয়ে যায় বা এটা রিটার্ন আসবে কি না সম্ভাবনা নেই, তখন বসের উপরে কীভাবে এন্ট্রি নিব, এটা কি নেওয়া যায় না কি, আর নিলে এটা ভ্যালিড থাকে নাকি সেটাকে চ্যাট জিপিটিকে আস্ক করে নিই, তারপরে আমি সেটআপটা দিয়ে দিব, ঠিক আছে। আপডেটটা কালকে ভাবছিলাম দিয়ে দিব, কিন্তু দেওয়া হয়নি।
আমি কি বসের উপর এমএসএস মিস হওয়ার পর বসের উপর ট্রেড সেট আপ দিতে পারবো নাকি? হ্যাঁ, কিন্তু শর্ত সাপেক্ষে। আচ্ছা, ব্রেক অফ স্ট্রাকচার, কন্টিনিউশন এন্ট্রি বলে। আচ্ছা, যেটা এমএস এর অপটিমাল এন্ট্রি থেকে রিস্ক বেশি। আচ্ছা, প্রবলেম কি? বসের উপরে এন্ট্রি মানে আপনি প্রিমিয়াম প্রাইসে কিনছেন, ডিসকাউন্টের বাইরে শর্ট করছেন। এটিও ছোট হয়। আইসিটি রুল, যদি এমএসএস মিস যায় তাহলে বেটার ওয়েট নিউ এমএসএস ফেয়ার ভ্যালু গ্যাপ। ধরুন 1 আওয়ার এমএসএস হলো বাই, মার্কেট কোনো রিট্রেস না করে সোজা বস ভাঙলো। এখন আপনি বসের উপরে 15 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপ বা ছোট অর্ডার ব্লক রিফাইন করে এন্ট্রি নিতে পারেন। এসএল এমএসএস এর সুইং লো নিচে টিপি নিয়ারেস্ট লিকুইডিটি। আচ্ছা, তো যদি চাই এটা করতে পারি, কিন্তু এটা মানে রিস্কি, এরকম কিছু একটা বলতেছে ওরা। কন্টিনিউশন সেটআপ যদি, তাহলে আমাদের এরকম একটা এন্ট্রি খুঁজতে হবে যে এরা এন্ট্রি নেওয়া যায়। সবই তো রিস্কি, এরকম নেওয়া যায়। যদি ধরলাম যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এই মেসেজ ক্রিয়েট করার পর মার্কেট অনেকটা উপরে চলে যায়, দেন রিটার্ন আসার সময় দেখা যায় প্যারা দেয়, যার কারণে কিন্তু মানে রিটার্ন এসে ডিরেক্ট উপরের দিকে চলে যায়, বস ক্রিয়েট করে ফেলে। যখন নিচে রিটার্ন আসতে যাবে তখন দেখা যাবে যে রিটার্ন আসতে গেলে নতুন একটা এমএসএস ক্রিয়েট করা লাগবে মার্কেটকে, তখন কিন্তু ওল্ড সেট আপ আর ভ্যালিড থাকবে না। তো ওই বসে এন্ট্রিটা নিলে ভালো হবে। ওকে, বুঝতে পেরেছি। আমি তার আগে আজকের নর্মাল মার্কেট অ্যানালিসিসটা করি, ঠিক আছে? নর্মাল মার্কেট অ্যানালিসিসটা আমি করব। রিলোড ভালো লাগতেছে না, সকালবেলা গান না শুনলে এমনি মাথা নষ্ট হয়ে যায়। ওয়েট, একটু গান শুনি। You have to be disciplined. এই আমি এখন গান ছাড়বো, কি গান ছাড়বো সেটাই বিষয়। আরে ভাই, ইয়াক সফট সং ছাড়তে পারলে ভালো লাগে। সফট সং তো নাই, প্লে লিস্টে সব ফোনিক্স দিয়ে ভরা। বাংলা গান ছেড়ে ছায়া, হাইওয়ে, অনেকটা লোকাল লোকাল ফিল আছে। এখন যেটা বিষয়, আমরা আজকের টাইম ফ্রেমটা অ্যানালাইসিস করব। দেখো ভাই, প্রত্যেকবার যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যে একটা যে রেঞ্জ, সেটা নর্মালি মার্কেট ব্রেক করে ফেলে। আমার মনে হয় এটা আমাদের লাস্ট উইকের হাই। উইকে যাবো, উইকে চেক করব।
ছায়া যে ছায়া ট্রেন লাইন দিয়ে ইয়া করি তাহলে ভালো হয়। এগুলা কিন্তু সাইডে ইয়া শো করে, এটা কিন্তু ভালো লাগে না দেখতে আমার কাছে। হারিয়ে গেল এটা মিডলে দিলে কিরকম দেখা যায়? হ্যাঁ, মিডলে দিলে ভালোই দেখা যায়, সমস্যা নেই। এরপর আমাদের যে ইয়াটা ছিল এগুলা কাটি, এগুলো রাখা দরকার নেই। এটা ছিল আমাদের বডি লো। ওয়ান ডি বডি লো নিয়ে গেল ছায়া যে ছায়া জানে যে ছায়া জানে না কারা আমার তো মনে হয় বায়ের জন্য অপরচুনিটি কিছু ভালো হবে, কারণ প্রিভিয়াস হাইকে কিন্তু মার্কেট অলরেডি ব্রেক করে এখন নিচের দিকে এসেছে আজকের দিনে।
ওয়ান ওয়ার্ডলি কি জানি এটা উইখাই লো বডি পুরো টাইম ফ্রেমে আসলে আমাদের রেঞ্জ এখন এইটা আজকের ভিতরে এইটুকুর ভিতরে মার্কেটের রেঞ্জ দেখতে পাচ্ছি আমাদের এই যে এবার ব্রেক দিয়েছিল লং টাইম ফ্রেমে যদি ট্রেন্ড লাইন শো দেখি আমি আমাদের যে মেটা ট্রেডারের ইয়াটা আছে এই জায়গায় আরএসআইটাও অ্যাড করব শুধুমাত্র এটা টুলটাতে কিন্তু কাজ হচ্ছে না আরএসআই সার্চ করা যায় না এটা ইউএসডি জিপিআই আচ্ছা দেখতে পাচ্ছি যে আরএসআই অনুযায়ী আমাদের মার্কেট বর্তমানে 70-এর উপরে আছে মানে ওভারবট চলতেছে এখন অলরেডি কিন্তু 4 আওয়ার টাইম ফ্রেমে যদি দেখি 200-এর উপরে মুভিং এভারেজ তারপর আরএসআই ডাজেন্ট ম্যাটার এটা কোনো ব্যাপারই না নিচে না ওকে সমস্যা নেই আরএসআই উপরে থাকলে সমস্যা নেই আসলে 1 আওয়ার টাইম ফ্রেমে 200-এর উপরে মুভিং এভারেজ ইভেন এখন ইয়াটাও কিন্তু 200-এর উপরে যে 50 মুভিং এভারেজেরও কিন্তু 200-এর উপরে তো মানে আমরা এখন বায়ের জন্য অপরচুনিটি খুঁজবো ঠিক আছে আমরা কিন্তু সেলের জন্য না তাহলে এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে আজকে অলরেডি মার্কেট ওপেন হওয়ার পর একবার অলরেডি আমাদের প্রিভিয়াস ডে যে হাইটা ছিল সেটা ব্রেক করে তারপর এখন রিটার্ন এসেছে এখন মার্কেট উপরে যাবে এটা গ্যারান্টি এটা উপরে যাবে মার্কেটের উপরে যাওয়ার সব থেকে সম্ভাবনা বেশি লো বডিতে কিন্তু সম্ভাবনা সব থেকে বেশি আর লো উইকে থাকবে আমাদের স্টপ লস এই জায়গাটাতে এন্ট্রি খুঁজতে হবে এখানে স্টপ লস থাকবে টেক প্রফিট থাকবে এখানে মার্কেট আপ ট্রেন্ড চলছে সেটা কিন্তু আমরা কনফার্ম হয়েছি অলরেডি
আশা করতে পারি যে মার্কেট এখন উপরে যাবে, ঠিক আছে, এই পর্যন্ত এর উপরে আরও যাবে, প্রবলেম নেই। তো এখন যদি উপরে যাওয়ার জন্য সেট আপ খুঁজি আমি, এখন মার্কেট যে সিচুয়েশনটাতে আছে, এশিয়ান সেশনে মার্কেট ওপেন হওয়ার পর এটা কি স্বপ্ন মিলে ধোতায় নয়নীয় আলোর মাধুর্য মনের গল্প স্বরলিপি আজ ব্রেকআপ ব্লক দেখা যাচ্ছে 1 ফ্রেমে এইখানটাতে আছে, এখান পর্যন্ত যাওয়া দরকার নেই, কারণ এখন যদি মার্কেটে রিটার্ন আসতে হয় নতুন এমএসএস ক্রিয়েট করে ফেলবে, এই ব্রেকআপ ব্লক কাজ করবে না। ঘড়ির কাটা অন্ধকার যেন খোলা জানালা। দেখো ভাই, সত্যি কথা বলতে আমার চোখে এখন এটা এমএসএস, ঠিক আছে, এটাই আমার কাছে এখন এমএসএস। মার্কেট আপ ট্রেন্ড, তো আসলে এই ধরনের সিচুয়েশনে বাই করার জন্য অপরচুনিটি খুঁজতে হবে, ঠিক আছে। এমএসএস এইটা মানে হচ্ছে এখানে আমি সেল দিব না, কিন্তু এমএসএস যেহেতু কনফার্মেশন আসছে আমি বলবো যে এই পর্যন্ত মার্কেট অ্যাটলিস্ট ফল ডাউন দিবে, দেন উপরে যাবে, দেন হাইতে যাবে, ফল ডাউনটা দিতে হবে যেহেতু এমএসএস কনফার্মেশন পেয়ে গেছি অলরেডি। আধারে পাহাড়ে যাই হারিয়ে, যাব তোমার চোখের বৃষ্টিতে অভিমান হয়ে। ওকে, আমরা বলছিলাম যে আমরা বসের এন্ট্রি খুঁজবো, বলতে বলতে বসের এন্ট্রি আমরা পেয়ে গেছি, এখানে আমাদের বস, ঠিক আছে। আমাদের এমএসএস কনফার্মেশন ছিল হচ্ছে এখানটাতে, এই যে এটা আমাদের এমএসএস কনফার্মেশন জোন, এটা আমাদের এমএসএস, এই যে এটা আমাদের এমএসএস কনফার্মেশন জোন, এখানে আমাদের এমএসএস কনফার্ম হয়েছে। আর এরপরে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে এই জায়গায় বস ক্রিয়েট হয়েছে, মার্কেট কিন্তু রিটার্ন আসেনি, অনেক উপরে চলে গেছে অলরেডি। নিউ যে বসটা ক্রিয়েট করেছে, এখন এই জায়গায় আমরা এন্ট্রি খুঁজবো। বস এন্ট্রি দেওয়ার জন্য আমাকে কি বলছিল, আমি তো দেখে আসছি চ্যাট জিপিটি কোথায়, ওয়েট, কালকে এই বৈশা বৈশা ইয়ে করতেছিলাম না, মার্কেট অ্যানালাইসিস করতেছিলাম,
ওই ব্রেকআপ ইয়া নিয়ে, বিবি নিয়া, ওই যে ব্রেকার ব্লক নিয়া। তো ওই ব্রেকার ব্লক নিয়ে কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টার উপরে ছিলাম। 3 ঘন্টা পর জাস্ট ইয়াটা অফ করছি, কইটা ভাবলাম যে ভাই একটু দেখি কিছু ভিডিও দেখি, কিন্তু ওই ভিডিও দেখতে গিয়ে আমি ফোন হাতে নিয়ে ঘুমিয়ে গেছি। আর এই যে রাত 3টার সময় আবার উঠলাম ঘুম থেকে, অ্যালার্ম বাজলো। তারপর কিছু কাজ ছিল, ওইগুলো শেষ করলাম। শেষ করে এই যে 6টার দিকে মার্কেটে ঢুকলাম এখন। সে 5টার সময় কাজ শেষ হয়ে গেছিল, আমি যদি চাইতাম তাহলে 5টায় ঢুকতে পারতাম। তাও 6টার সময় ঢুকছি, উবার ল্যাবটা ধরতে চাইছি। আলোয় চোখ মেলতে ভয় পাই, মেজাবাতির গন্ধ মরে ধুতে যায়। ওকে, নিয়ারেস্ট লিকুইডিটি এমএসএস এর সুইং লো এর নিচে। হ্যাঁ হ্যাঁ, কি ওয়েট 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 ওয়েট, কি বলছে ভাই? এমএসএস এর সুইং লো এর নিচে মানে বুঝতেছো? এমএসএস কোন জায়গায়? এরা ঠিক আছে মাথা কর ভাই, কি পাগল নাকি? এটা কি আইডিএম? এটা কি জিনিস? এটা কি আইডিএম? আইডিএম কি উঠলা সেটা আসে? যাই না, কিন্তু আমার কাছে এটা দেখতে এমএসএস লাগতেছে। রুদ্রিম আকাশ শব্দ কে টানে, এটা কই গেল? সকাল উঠে গেল পানি। তুমি কেঁদেছিলে নীরবে কোনো অবহেলায়। আমার চোখে এটা ব্রেকার ব্লক, আমার চোখে এখন এটা ব্রেকার। আমি বলবো আমি এন্ট্রি এই জায়গায় রাখবো। স্টপ লস রাখতে পারি এখানটাতে। কিন্তু নর্মালি যদি রাখি তাহলে এখানে রাখি, অর্ডার ব্লকের নিচে রাখতে পারি। এখন আসা যাক টেক প্রফিট কিন্তু থাকবে আমাদের যে ডেইলি হাই ছিল, সেই ডেইলি হাইতে আমি এটা দিতে পারি হচ্ছে সেফলি যদি বেরোতে হয় 920, 25-এ দিলাম। 4.59 সেট আপ। জাগে কত স্মৃতি আজ মেঘেতে, কত সুখের স্বপন ভেঙে গেছে হেলা। মনে জাগে কত স্মৃতি
এটা ব্রেকার ব্লক কিনা আমি আসলে আরো শর্ট টাইম ফ্রেমিং এ দেখবো। 30 মিনিট যদি চেক করি, এটা লিকুইডিটি ছিল। ফিফটি মিনিট টাইম ফ্রেম যদি দেখি, একটা জিনিস বুঝতে পারলাম, সেটা কি, একটা সিঙ্গেল ক্যান্ডেলের মাধ্যমে এমএসএস কনফার্মেশন অ্যাটলিস্ট 2টা ক্যান্ডেল লাগবে। এমএসএস কনফার্মেশনের জন্য 2টা ক্যান্ডেল নেওয়া লাগবে। একটা সিঙ্গেল ক্যান্ডেলের মাধ্যমে এমএসএস কনফার্মেশন নেওয়া যাবে না, 2টা ক্যান্ডেল অ্যাটলিস্ট নেওয়া লাগবে। কালকেও কিন্তু ইউএসডি জিপিএতে ঠিক সেম সেটআপটা দিয়েছিলাম, যে একটা সিঙ্গেল ক্যান্ডেল রুটে আমি এমএসএস কনফার্মেশন নিয়েছিলাম। এখানে এরপরে কিন্তু ঠিক এরকম একটা ফাঁকা ছিল, শর্ট টাইম ফ্রেমে আসার পর দেখতে পাচ্ছিলাম। এখানেও সেম জিনিসটা দেখতে পাচ্ছি, যদিও এর পরের গ্রিন ক্যান্ডেলটা উপরে চলে গেছে, মানে এটা কিন্তু ইয়া না, কনফার্মেশন না। চিনেছি নিজেকে। ওয়াই ব্রো ওয়াই, এটা তো সেল জোন ছিল ব্রো। আচ্ছা, এখানে কোনো সেল ছিল না, এটা কোনো সেল জোন না, মার্ক করে আসলে লাভ নেই। আমরা যদি চাই এন্ট্রিকে আরো নিচের দিকে নিয়ে আসতে পারি, বিপিআর জোনের দিকে। 1 আওয়ার টাইম ফ্রেমে যদি দেখি, তাহলে এখানে বিপিআর জোন না, এখানে ফেভিলু গ্যাপ নাই, তবে 30 মিনিট টাইম বিপিআর জোন আছে। আমি চ্যাট জিপিটি কিন্তু আস্ক করি যে বস, এমএসএস এর পর জীবন প্রতিদিন আমার মনে পড়ে তোমার অতীত স্মৃতিগুলো, ভালোবাসা মনে আশা ছিল, কেন এমন হলো। আরে ভাই,
এটা ভ্যালিড, তাহলে আপনার কেস 1 মেসেজ বসের নিচে সাথে রিস্ক আছে, তবে একটু রিস্ক, কারণ আপনি এখন বস কন্টিনিউশন এন্ট্রি নিচ্ছেন, যেটা এমএসএস অরিজিনের চেয়ে প্রিমিয়াম প্রাইস। যদি মার্কেট ডিপ ট্রেস করে এমএসএস অরিজিনের প্রথম ওভার ফিগুলোকে রিভিজিট করতে যায়, তাহলে এই অর্ডার ব্লক মিস করতে পারে। সেফ ট্রেড রিস্ক কমানোর জন্য হায়ার টাইম ফ্রেমের 4 আওয়ারের সেম ডিরেকশন কনফার্ম করছে। হ্যাঁ, কনফার্ম তো করছে, মাত্র দেখছি। বসের নিচে অর্ডার ব্লক কি ক্লিন? হ ভাই, ক্লিন, একবার পুরা ক্লিন। ইমব্যালেন্সের সাথে ওভারল্যাপ করছে। ইমব্যালেন্সের সাথে ওভারল্যাপ করছে মানে লিকুইডিটি কি কাছে কি লিকুইডিটি কি কাছে আছে, যেমন এসএসএল বা বিএসএল? তাহলে এন্ট্রি নেওয়া যেতে পারে। লিকুইডিটি কি আছে নাকি দেখি তো। অত্র কোনো লিকুইডিটি নেই। অত্র কোনো লিকুইডিটি নেই। চলে গেলে কোথায় কোনো রচনা এই ক্যান্ডেলটা যদি নিচে আসে রেড ডে, তাহলে কিন্তু এমএসএস কনফার্মেশন ফুলফিল হবে। এখন এমএসএস কনফার্মেশন না, তবে এটা রেড দিলে কিন্তু এটা নিচে এসে তাহলে কনফার্ম হয়ে যাবে। তো আমার মনে হচ্ছে এমএসএস কনফার্মেশন পাওয়া যাবে। ঠিক আছে, দেখা ভাই। এখানে একটা জিনিস করা যায়, সেটা কি, মার্কেট যেভাবে মুভ করতেছে অলরেডি ব্রেক করে চলে আসছে। $150.800 অনায়াসে আমরা টিকে রাখতে পারবো। বুঝে না নিতে তাই আসা যাওয়া, একটা বোকা পাখি হয়ে সে থাকি আশা রাখি। অনেক উপরে চলে গেছে না? অনেক উপরে। 40-ই তো অনেক। ওটা বোঝে না, খোঁজে না মিটে তাই আসা যাওয়া, বোকা পাখি হয়ে বসে থাকি আশা রাখি। এখানে যদি লো এখন মার্ক করি, আসলে এটাই কিন্তু লো।
2.77 এটা সামনে নিয়ে যাবো। ওকে, দিতে আসলাম বসের সেট আপ দিয়ে দিতেছি হচ্ছে 22 টপের সেট আপ। ওকে, আমার এখানে দুইটা সেট আপ, একটা হচ্ছে আমাদের বসের সেট আপ নিচের, ঠিক আছে, আমাদের বসে আসলে এখান থেকে আমাদের এন্ট্রি হবে। আর এখন দিচ্ছে হচ্ছে 22 টপ। এখন ভাই 22 টপ যদি দেই আমরা, তাহলে এই স্টপ লসটা কোথায় দিতে হবে? এই লোতেই তো দেওয়ার কথা না, রানিং লো নাকি এতে ব্রেকার ব্লক দেখে শেখা উচিত আমার। আমি 1 উইকের টাইম ফ্রেমে যাব। দেখতে পাচ্ছি আমাদের এই উইকে সব থেকে ম্যাক্সিমাম প্রাইস আছে। আর এখন যদি একবারে রিসেন্টলি ম্যাক্সিমাম প্রাইস ধরতে চাই তাহলে এখানটাতে আছে। বসে থাকি আশা রাখি স্বপ্ন তোলে উইক হাই 1W উইক টিপি কি নিচে নামাবো নাকি? দেখতে পাচ্ছি আমাদের হাই উইকটা অনেক উপরে, আসলে 150.900 যদি নিয়ে আসি, ফার্স্টেতে এটাই রেখেছিলাম মেবি 3, হ্যাঁ ভালো ডিস্টর্ট। ওকে, তাহলে আমরা এটাই রাখবো, ঠিক আছে। আমাদের লাস্ট লো থাকবে এটা। স্বপ্নে যদি এটা বলি যে প্রাইস রেঞ্জ লাস্ট লোতে ধরলে এখানে আসে, এখানে লাস্ট লোতে কেন ধরতে যাবো? আমি তো এখান থেকেই ধরছি না, এখান থেকে ধরছি, ধরে পর্যন্ত নিচ্ছি, এখন আবার এখান থেকে ধরলাম, ঠিক আছে, সমস্যা নেই, এটা ঠিকই আছে। আমরা কন্টিনিউশন সেট আপই দিব আপাতত। আমাদের ট্রেন লাইনও দেখতে পাচ্ছি উপরে, এখানে উইক আছে হাইয়েস্ট প্রাইস লাস্ট মান্থের আগস্টের। এখানে মার্কেট যদি সামহাও নিচে আসে তাহলে আমরা বসের এন্ট্রি পাবো। ওকে, বসের এন্ট্রিটাও আমরা তো ফিনিশ করে দেই। আমাদের যে বসের এন্ট্রিটা আছে, যদি এখন বসের এন্ট্রি দিতে চাই, দেখো 1 আওয়ার টাইম ফ্রেমের বস নিতেছি, 50 মিনিট টাইম ফ্রেমে ফেয়ারভ্যালু গ্যাপ বা ইয়া নেব, আমি বিপিআর জোন নেব। এখানে আমরা যদি বিপিআর জোন খুঁজতে চাই, এই জায়গাটা একটা ছোট বিপিআর জোন দেখা যাচ্ছে,
এছাড়া কোনো বিপার্জন দেখতে পাচ্ছি না, ইভেন ফেবেল গাবও দেখতে পাচ্ছি না। ফেবেল গাবি যেখানে আছে। তুমি অন্তহীনের পূর্ণতায় কেন জানি মনে হচ্ছে যে 148/900 রাখা উচিত। ফাইভ মিনিট টাইম ফ্রেমে যদি যাই, ভিপিআর খুঁজবো আমি। ভিপিআর এখানে আছে, এখানে আছে, আর কি কোথাও নেই? এখানে ভিপিআর আছে। 50 মিনিটে ভিপিআরটা ভালো হতো। এখানে যদি নিয়ে আসি আমরা, ভালো একটা ভিপিআর 780, 770 দাঁড়ায় স্মৃতি ঝড়ো বাতাসে দুজনা শরীর মেশায়, কি খুঁজি মানুষের বিষাদের চোখে, কোথায় আলো সূর্যপে স্বপ্নের প্রভাদে, একা একা আমি থাকি দাঁড়ায় স্মৃতি ঝড়ো বাতাসে দুজনা শরীর মেশা, আজ আমি ধূসর বেরঙিন সময়ে পথ হারায় তোমাতে। এটা যদি ফিবোনাকি টুলটা ইউজ করি, গোল্ডেন জোন আর উপরে, ঠিক আছে, গোল্ডেন জোন আসলে আর উপরে যদি ফিবোনাকি টুলটা ইউজ করি দেখতে পাচ্ছি, ঠিক আছে, গোল্ডেন জোন ঠিক আমরা যেই জায়গাটা মার্ক করেছিলাম আমাদের বডি লো, ঠিক আছে, ওই জায়গাটাতে আমাদের গোল্ডেন জোন মার্কেট এই পর্যন্ত আসবে না। আমি শিওর, ড্যাম শিওর এখানে মার্কেট আসবে না। আমরা 903টি রাখবো। 1:3 অলমোস্ট, অতটাও খারাপ বলা যাবে না এটাকে। অনেকটা ওই ক্রিপ্টো সেটআপের মতো হয়ে গেছে আজকে আবার। আগে যখন ছোট ছিলাম এই ধরনের অ্যানালাইসিস করে এগুলো কিন্তু সেটআপ দিতাম এরকম। ওকে ওকে ওকে। বনের কাটা তারে তুমি অন্তহীনের পূর্ণতায় মেওয়ারিস। এই জোনটাকে কি বলবো? এটাই তো মনে হয় ডিমান্ড জোন, সাপ্লাই জোন, ডিমান্ড জোন হবে হয়তো বা। ওকে, ইউএসডি জিপিতে আমরা অলরেডি একটা বসের সেটআপ দিয়েছি। আমার ধারণা অনুযায়ী ইউডি ইউএসডিতে আমি একটা বসের সেটআপ পাবো। তো যাবো তার আগে আমি এখানে তো ট্রায়াল সেটআপটা আমার ডেমো অ্যাকাউন্টে দিয়ে দিই। ওয়েট, তবু আমি
ট্রেন্ডিং ট্রেড ইউএসডি সিএইচএফ কালকে রাতে যেটা দিচ্ছিলাম, ইউরো জিএপিও অনেক আগে সেটা, বিএসডি জেপিআই বাইয়ের লিমিট এর অনেক আগে সেটা। এগুলো রাখার ইচ্ছা নেই, এগুলো কেটে দেওয়ার ইচ্ছা আমার। হ্যাঁ, টাইম কেটেও দিব। শিখবে তাই আমি আজ সাইকেলে ঘুরে বেড়াই শুধু, না তোমার ছোঁয়া মেলে না, তুমি পিঠাগুলো করবে যাই আমি। কই ভাই? আরেক কিলো। ওকে, আমাদের এন্ট্রি রাখবো হচ্ছে 149.940। কি ফিজিক্স বই শুধু, ইউএসডি জিপিআই 149.940। এটা বাই স্টপ। আচ্ছা, স্টপ লস থাকবে হচ্ছে আমাদের যেটা লাস্ট লো 49.630। 150.9। ওকে, এশিয়ান সেশন কন্টিনিউ করবে, মার্কেট উপরে যাবে তো যাবেই, যেতেই থাকবে। আমার ধারণা অনুযায়ী মার্কেট আর রিটার্ন আসতে পারবে না। আমার মনে হচ্ছে এন্ট্রিটা একটু উপরে দিলে ভালো হবে, কারণ এটা কিন্তু ইজিলি ট্রিগার হয়ে, না না না, এটা তো ইজি হবে না ট্রিগার হওয়া। প্রিভিয়াস ডে হাইয়ের উপরে রেখেছি আমি, প্রবলেম নেই। এবার আরও একটা বসের উপরে যে সেটআপটা দিলাম 148.900, এটা যদি শুধুমাত্র রিটার্ন আসে তাহলেই পসিবল। আমাদের স্টপ লস থাকবে 148.50, টিপি থাকবে হচ্ছে আমি 149.925। যাই 925। $2 লসে $6 প্রফিট আছে। তবে নাও ওকে, আমরা এই জায়গায় সেটআপটা দিলাম মোটামুটি। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে চলে যাব হচ্ছে এওডি ইউএসডি মার্কেট, ঠিক আছে? এখানে আসার পর দেখতে পাচ্ছি আগে অনেক হাবিজাবি সেটআপই ছিল, এটা লস। চিন্তা করো ভাই, 50 মিনিট এমএসএস এর উপরে আমি এখানে বাই লিমিট দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু সেটা ঠিকই ছিল, এটা গোল্ডেন জোনে না দিয়ে নিচে দিছিলাম, যার কারণে এটা আর কি পাই নাই এন্ট্রি। সময় নিয়ে জড়িয়ে শুধু, মার্কেট অনেক উপরে গিয়েছিল লিকুইডিটি নেওয়ার জন্য, আজকে সে রিটার্ন আসতেছে, তার জন্য শুভকামনা রইল। 65.120 বাই লিমিট।
স্টপ লস 65,000-এ, রিস্ক রিওয়ার্ড 7.33। এটা অনেক আগের অ্যানালাইসিস ছিল, তবে আমি দিয়ে দিই, আমার এখানে না পেন্ডিংয়ে নেই, আমি দিব এটা। এটা কাজ করবে যেরকম দেখতেছি মার্কেটের কন্ডিশন। $1 লস, $8 প্রফিট। ওয়াও ওয়াও ওয়াও, এটার কত? 8। ওকে, তো এখন আমরা নতুন সেট আপ খুঁজবো। আমরা ফার্স্টে যাবো 4 আওয়ার টাইম, 1 ডে টাইম ফ্রেম। মার্কেট কন্ডিশন কি? ডাউন ট্রেন্ড, অবশ্যই ডাউন ট্রেন্ড চলতেছে মার্কেটে। প্রিভিয়াস ডেটা যদি আমি অ্যানালাইসিস করি, এখন ওয়ান ডে টাইম ফ্রেমে এমএসএস কনফার্মেশন উপরের দিকে।
হাই উইক, আমি কি লিখছি প্রত্যেকটাতে? হাই বডি, হাই উইক, এটাই লিখছি। লো বডি, লো উইক। বেদনা সকল বাতালি উড়ে গান ভেতরে ঢুকে বলে কেউ তো হাসে না, তো সকলেই দূরে ঘুরে ফিরে না, আলো মেঘে আকাশে কোটে না কোনো ফুলি বাগানে, শুধু বন ঘাসে বাজায় মনে কানে, কোথাও নেই ভালো আঁকা, শুধুই যারা যে বন্ধ। রাতে আলো করে চলে না, মনে জোনাকি উকিলে কবু ডাকে না কাঁদে, আসে না কারো এই নগরে, কবিতার উড়ে যায় পাতা ছেঁড়া কাগজে, ঘুরে আলার আগে ঘুরে না, থেমে বসে কাটে না সময় বয়সী বারে, শ্বাসে মনে দুঃখ গ্রাসে কানে। আমরা সব মার্ক করে নিলাম। এখন আমরা চলে যাব 4 আওয়ার টাইম ফ্রেমে। এখানে এসে যদি আমরা আমাদের ট্রেনটা ফার্স্টে বললাম ডাউন ট্রেন চলছে বর্তমানে মার্কেটে, তারপরেও যদি আমি একবার আমাদের এই জায়গাটাতে এসে চেক করি ইউএসডি মার্কেট, আমাদের আরএসআই 30 নিচে, অলমোস্ট 20-তে না, ঠিক আছে, জাস্ট কেবল 2 আওয়ার টাইম ফ্রেমের এমএসএসটা কনফার্ম দিল, অর্থাৎ মার্কেট এখন ডাউনে শিফট করেছে। এখন এটা কি ফেক কনফার্মেশন নাকি 1 আওয়ার টাইম, এটা কি রিয়েল ব্রেকআউট নাকি ফেক? এটা কিন্তু রিয়েল 4 আওয়ার টাইম ফ্রেমে, তো ভাই ম্যানিপুলেশন কপি করে তো 1 আওয়ার টাইম ফ্রেম চেক করবো। আলো চোখে সয় না, ওকে 1 আওয়ার টাইম ফ্রেমে ফুল কনফার্মেশন পেয়ে গেলাম। আমরা ডাউনের ট্রেড ছাড়া কোনো ট্রেড নিব না। যতই আরএসআই আমাকে 30 নিচে দেখাক না কেন, কিছু যায় আসে না। তো আচ্ছা, আমরা তো বস এমএসএস কনফার্মেশন, ডাউনের এমএসএস কনফার্মেশন আছে, 1 আওয়ার টাইম ফ্রেমের বস নিব। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এমএসএস কনফার্মেশন, এখানে আমাদের বস কনফার্মেশন, এটা আমাদের বস জোন। আমরা এন্ট্রিতে থাকবে এই জায়গাটাতে, স্টপ লস থাকবে অর্ডার ব্লকের উপরে, টেক প্রফিট থাকবে এই লোতে বা এইটাতেও থাকতে পারে। কোনো নেই ভালোবাসা, শুধুই জমারে শূন্য
903টি রাখবো, বা বিপিআর জন্য এন্ট্রি রাখতে পারি। টেক প্রফিটের বেলাও কিন্তু আমি কাছাকাছি একটা কোনো একটা জায়গায় সেফ টিপি নিয়ে নিব। এখানটাতে নিয়ে নিলাম টিপি, লো পর্যন্ত গেলাম না। আমি এখানে যদি টিপি নিয়ে নিই, আমাদের রিক্স আর 6.11। ওকে, আমাদের বসের সেট আপ। এখানে লিকুইডিটি আছে, সেলসের লিকুইডিটি। এইখানে কিন্তু আমরা লিকুইডিটি পেয়েছি, এর আগে যদি লিকুইডিটি পাই নাই, এইবার কিন্তু আমরা লিকুইডিটি পেলাম। পুরা এই এসএমসি সেট আপ, পুরা সম্পূর্ণ এসএমসি সেট আপ। এটা কি বলবো, বস সেট আপ দিলে অটোমেটিক বাই এসএমসি সেট আপ হয়ে যায়। যতই চেষ্টা করি এসএমসি থেকে বের হওয়ার, ততই এসএমসিতে ঢুকে যাই বারবার। ওকে, এখন মার্কেট যেই জায়গাটাতে আছে, হ্যাঁ, ইউএসডি জিপিআইতে যেরকম আমরা বাইয়ের লিমিট দিছি, আমরা যদি চাই এখানে একটা সেল লিমিট দিতে পারি, সেটা হবে না, দিতে পারি না, কারণ হচ্ছে যে অলরেডি না, দিতে পারি, দিতে পারি। কষ্ট মাখা, আমার মনে হচ্ছে মার্কেট রিটার্ন যাওয়ার সম্ভাবনা আছে, না যাওয়ার সম্ভাবনাও আছে। পরাজিত সেট আপ দিতে আসলাম আজকে ভাই, তুমি ছিলে না কখনো সেট আপ দিতে আসছিলাম বসের। সব করা জায়গায় দেখি আমি এখন ইসে সেট আপ দিতেছি, কি বলবো, হ্যাঁ, সেল স্টপ, বাই স্টপ। আর টেক প্রফিট কোথায় নেবো, সেটার জন্য কিন্তু আমরা প্রাইস রেঞ্জ ইউজ করবো অবশ্যই। প্রাইস রেঞ্জটা যদি আবারও আনি, এখান থেকে ধরা লাগতো, এটা এখান থেকে ধরলে এই পর্যন্ত ফল মান দিছে। এখানে যদি ধরি 64,900, 64,850 এরকম জায়গায় আমরা টিভি রাখতে পারবো। আচ্ছা, এটা যখন এখন নিচে নামাবো, তাহলে রিক্স শট খারাপ পাচ্ছি, আমাকে কিন্তু আরো এটা ইয়ে করতে হবে। তুমি নেই, তুমি নেই, তুমি ছিলে না কখনো, তুমি নেই।
আমরা যে জায়গাতে টিপি আনতেছি সেই জায়গাতে আমাদের ফরওয়ার্ড টাইম ফ্রেম অর্ডার ব্লকের নিচে টিপি আসে। এখানে সেল স্টপ দেওয়াটা বোকামি হবে, ঠিক আছে, কারণ এটা রিস্ক স্টপ পাওয়া যাচ্ছে না। আমি দেখতে পাচ্ছি এটা আমাদের স্টপ লস হিট হওয়ার চান্স অনেক বেশি এখন বর্তমানে। ওল্ড সেট আপ। ওয়ান টু থ্রি দিয়ে অ্যাটলিস্ট, তাহলেই কিন্তু হয়। 2.35 বালের ট্রেড আমার। ভালো সেটা পাই না কিন্তু এই জায়গায় আসলে পাওয়া যাচ্ছে না এই জায়গায়। এটা ভালো একটা বাই জোন। এই পর্যন্ত আমরা অনায়াসে আনতে পারবো মনে হচ্ছে। এটা হচ্ছে 64,500। 2.74 ভাই, এটা আসলে টিপসটা দিব না আমরা, এটা দিয়ে লাভ হবে না। দেখো ভাই, জাস্ট এটা দিছি সমস্যা নেই এখন। জাস্ট এটাই আমাদের বসের জোন। আমরা এখন বসের জোনে বিপিআর এ আমাদের এন্ট্রি রেখেছি 1 আওয়ারে বিপিআর। আমরা আরও শর্ট টাইম ফ্রেমে যাবো। 50 মিনিট টাইম ফ্রেমে যদি বিপিআর খুঁজছি, 50 মিনিট টাইম ফ্রেমে আমরা একটা ব্রেকার ব্লক পেয়েছি 900-তে, আমি যে জায়গাটা বলেছিলাম। ব্রেকার ব্লক শুধুমাত্র 4 আওয়ার টাইম ফ্রেমেরটা কাজ করে, 1 আওয়ারটাও কাজ করে না, তাই কিন্তু আমরা এটাকে তেমন একটা দিব না, গুরুত্ব দিব না। আমাদের এখানে এসএমসি জোন আছে, 1 আওয়ারের বিপিআর জোন আছে। ওকে, ইউডি ইউএসডি, তাহলে আমাদের এই সেট আপটাই মেনলি থাকুক। এটা আমরা কাটি, এটা আমাদের সেট আপ থাকবে না। এটা আমাদের এখন মেনলি সেট আপ, যে শর্ট টাইম ফ্রেম আছি 30 মিনিটে আসি। আমাদের বস এমএসএস সব কিছু ঠিকঠাক আছে, সমস্যা নেই।
মার্কেট 950 গেলে আমরা এন্ট্রি নেব। নয়শো চল্লিশ মনে হয় সেফ এন্ট্রি জোন হবে। 950-এর সমস্যা নেই, ওকে 950-ই থাকুক। ওকে, আমাদের তাহলে বসের এন্ট্রি এটাই। এটা কিন্তু আমাদের বসের এন্ট্রি সেট আপ দিলাম তাহলে শেষ পর্যন্ত। আর ইউএসডি জিপেতে কিছু সেটা দিয়ে আসছিলাম। 22 টপ, 22 টপ হিসাব আলাদা থাকুক। 22 টপ যদি সাকসেস হয় তাহলে আমি এরপরে পুরো আলাদাভাবে একদিন আমি 22 টপের উপরে একটা এক্সপেরিমেন্ট করব, যে কীভাবে সেট আপ দিয়ে উইন করা যায়, কীভাবে ফেল হয়। এনজিডি ইউএসডিতে তো যাই, দেখতেছি যখন। ওয়ান ইস টু এইটের একটা সেট আপ ছিল আমার এখানে, যেটা ব্রেক করে চলে গেছে। এখানে একটা ব্রেকার ব্লকও তৈরি হয়েছে। আমাদের বিপিআর ফেল। ওকে এনজিডি, আমরা বিপিআর ফেল, আমরা কনফার্ম পেয়েছি আমাদের বিপিআর কিন্তু ফেল হয়েছে। আমরা বারবার খুঁজছিলাম যে আমাদের এটা আমাদের এমএসএস 1 আওয়ার টাইম ফ্রেমের, আমরা বারবার খুঁজছিলাম যে আমাদের বিপিআর জন্য কাজ করে কি না। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের বিপিআর ফেল। ফোর আওয়ার টাইম ফ্রেমের আমরা ব্রেকার ব্লক বের করবো। 4 আওয়ার টাইম ফ্রেম অনুযায়ী আমাদের যদি দিকে আসি, অথর লাগে কোনো ব্রেকার ব্লক নেই। এটা তো ব্রেকার ব্লক। ফার্স্ট ইয়ার মার্কেটিং অ্যানালাইসিস করে নিই। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাউনের এমএসএস কনফার্মেশন আছে, মার্কেটও ডাউন ট্রেন্ডেই আছে।
কি রে ভাই, এরকম হলো কেন? বৃষ্টি হয়েছিল সকালে, লাভ হয় নাই, আবার রোদ উঠতেছে ভালোই। ফোর আওয়ার টাইম ফ্রেম অলরেডি আমরা দেখতে পেয়েছি আমাদের মার্কেটে এটা ডাউন ট্রেন্ড চলছে। বসের উপরে এখানে আমরা সেটা পাবো। ওয়ান আওয়ার টাইম ফ্রেমে আসলাম, দেখতে পাচ্ছি আমাদের আজকে এটুকুর ভিতরে যা ঘটার ঘটবে মার্কেটে। মার্কেটে লো চলছে অলরেডি, এখানটাতে দেখতে পাচ্ছি আমাদের একবার ব্রেক করে ফেলছে মার্কেট উইক দিয়ে। তো বোঝা যাচ্ছে যে মার্কেট কন্টিনিউসলি ফল ডাউন দিবে। আমি এখানে যদি চাই সেল স্টপ দিতে পারি, সেল স্টপ ট্রায়াল দেবো এখানে আবারও, কিন্তু তার আগে আমাদের প্রাইস রেঞ্জটা আবারও আনবো। আজকে মনে হয় বসের সেট আপ না দিয়ে ইসে সেটা দিলে ভালো হয়, এই সেল স্টপ বাই স্টপ। সাতান্ন হাজার কিন্তু আমরা অনায়াসে রাখতে পারবো আমরা যদি এখানে আনি।
550 এন্ট্রি থাকবে। আর এটা অবশ্যই নিচে আনবো, আমি এটা 700-তে আনবো। আজকের দিনের কি অবস্থা সেটাই তো দেখলে বোঝা যাবে কোথায় স্টপ লসটা থাকবে। আজকের দিনের ক্যান্ডেলটা যদি দেখি আমি, আজকে রানিং ডে এর ক্যান্ডেল, রাগে ভাই যেন আমার 720। ওকে, 720 হচ্ছে আজকে রানিং ডে ক্যান্ডেল। আমার তো কেউ কেউ অনুমান। এলেই আড়ালের চূড়ায় বসে বরসায় ভিজি ভাঙলে মেঘ, আর যেতেও আকাশ শুকাতে রোদের ভিড়ে নিজেকে আমি হলো না ঘরে, নাই ফিরল ঘর দিকে আমার, এসে পথেরই মাঝে পেছনে তাকিয়ে ফিরে হেঁটে যাই আমি বুঝতে কিছু, আমি আজও জানি না। এসএমসি জোনটা অন করলাম। কষ্ট আমার আমাদের আজকের দিনের রানিং হাই যেটা, সেটা হচ্ছে 720। এটা যদি এখানে রিটার্ন আসে তাহলে কিন্তু এটা কাজ করবে না। তো আমাদের এখন দেখতে হচ্ছে 3.24, ভালো একটা রিস্ক রিওয়ার্ড আছে বর্তমানে বলতে গেলে। এসএমসির কোনো সেল জোন দেখতে পাচ্ছি না। এসএমসি সেল জোন ছাড়া কিন্তু ট্রেড সেটআপগুলো দিলে ফেল হয়, এরকম হাবিজাবি এসএমসির দরকার নেই আমার। 3.24, বস জিততে গিয়ে কিন্তু 22 স্টপ সেল স্টপ ট্রাই হয়ে যাবে আজকে। বস দরকার পড়লে আমি আবার সোমবারে শিখবো। ওকে, আমি যদি চাই এখন বস শিখতে, তাহলে বস কিন্তু আমি নিউ এক সেশনে শিখতে পারি, কিন্তু এখন যেহেতু 22 স্টপ সেল স্টপ দিচ্ছি, আমি আপাতত এটাই দিই এশিয়ান সেশনে। আমি নিউ এক সেশনে বসের সেট আপ দেওয়ার চেষ্টা করবো। কত যে বড় বোঝা, কত যে বোঝা। এটা আমাদের এমএসএস কনফার্মেশন জোন। এইটা এরপর মার্কেট ফল ডাউন দিল, দেওয়ার পর উপরে একটু গেল, আবার নিচে আসলো, এই জায়গায় আমাদের বস ক্রিয়েট করলো। এটা কিন্তু ফেক এমএসএস, এটা কিন্তু আমাদের এক্সপেরিমেন্ট করা হয়ে গেছে অনেক আগেই। রেজাল্টও পেয়েছি, 3টা ট্রেড নিয়েছি, 3টাই লস ছিল। ফেক এমএসএস, ইন্ডিকেটর মিস্টেক।
আমি বেরোয়ার আগে এখন যেটা মার্ক করবো সেটা হচ্ছে লাস্ট উইকের লো যদি বের করতে হয়, লাস্ট প্রাইস লো, এখানে লো আছে একটা, oh my tears have been used up, I'm another love. প্রবলেম হয়েছে যেটা, সেটা হচ্ছে যে কারেন্ট চলে গেছে। তো আপাতত চাইলেও আমি আর কিছু করতে পারবো না, আমার সেটআপ যেটা ছিল সেটাই থাকুক। ফোনে চার্জও নেই, যে সেটআপটা ছিল। বাহ, আজকে তো দেখি সময় অনেক, সকালবেলার সময় অনেক তাড়াতাড়ি যায় নর্মালি। আমাদের সেটআপ যেটা ছিল সেটাই থাকুক। এই পর্যন্ত যদি লো থাকে, আমরা লো দেখতেছি যে অনেকটা নিচে আছে, তো আমরা কিন্তু যেখানে দিয়েছি সেখানে রাখতে পারি, সমস্যা নেই। ওকে, আমাদের দিলাম সেল স্টপ একটা, বাই স্টপ একটা, আর বসেরটা আমি নিউ ইয়র্কে ট্রাই করব। আপাতত বের হয়ে যাই মার্কেট থেকে, যদি থাকতে চাই তাও পারবো না, কারেন্ট চলে গেছে। আর ওয়েট করার এখন আর মুড নেই আমার, বের হয়ে যাই আপাতত। নিউ ইয়র্ক স্টেশনে আমি বস ট্রাই করব, বসের কনসেপ্ট ক্লিয়ার করতে এসে কিন্তু এই জায়গায় ঝামেলায় পড়ছিলাম, পাই নেই কোনো বসের কনসেপ্ট। এখন বাই স্টপ সেল স্টপই ট্রাই করি।